আচ্ছা ঠিক আছে, তাহলে ফার্স্টেই হচ্ছে আমরা কি করব, ফার্স্টে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে আমাদের যেটা হচ্ছে এখানে রেক্টেঙ্গুলার টুল লাগবে। হ্যাঁ, রেক্টেঙ্গুলার টুল আমরা সিলেক্ট করে এই যেখানে আমাদের প্লায়ারটা বসানো দরকার আমরা এতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে নিব এখানে। ঠিক আছে, এখান থেকে আমরা রেক্টেঙ্গুলার শেপ নিয়ে আমরা এখানে হচ্ছে একটা শেপ নিয়ে নিব একদম। নেওয়ার পর আমাদের শেপ নেওয়া শেষ, তখন আমরা কি করব, একটা কালার দিয়ে দিব। এই যে কালার চলে আসছে এখানে। হ্যাঁ, কালার চলে আসার পরে আমরা এখান থেকে রাইট ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব এখানে, যে এই যে স্মার্ট অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, স্মার্ট অবজেক্ট করে দিব। করার পরে এখন হচ্ছে আমি এটাতে সিলেক্ট করে আমি এটাতে সিলেক্ট করব এখন এই যে এখানে নাম দিয়ে দিই, একটা নাম যে দিব আমি হচ্ছে আমার যেটা ইমেজ। হ্যাঁ, ইমেজ দিয়ে দিই আমি। এখন স্মার্ট অবজেক্টে দেওয়ার পরে আমরা এখানে কি করব, সিলেক্ট দিব বা মুভ টুল দিয়ে সিলেক্ট করব। এটা মুভ টুল দিয়ে আমরা সিলেক্ট করব, এখান থেকে সিলেক্ট করে সিলেক্ট। আচ্ছা, মুভ টুল যদি সিলেক্ট না হয় তাহলে আমরা কুইক সিলেকশন টুল দিয়ে, আমাদের যেটা আছে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা কুইকটা সিলেক্ট করে দেব। কুইক সিলেকশন টুল ধরে এখান থেকে আমরা সিলেক্ট করলাম। ঠিক আছে, এখন কুইক সিলেকশন দিয়ে টুল দিয়ে সিলেক্ট করার পরে আমাদের কি লাগবে, ও আমাদের ইমেজ লাগবে। তো ইমেজটা, তো এখানে আমরা যে কুইক সিলেকশন টুল দিয়ে আমরা একটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে এখানে আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে আমরা ডাবল ক্লিক করব, যে এই ইমেজটার উপরে আমরা ডাবল ক্লিক করব, করার পর এখানে চলে আসবে। এখন এখান থেকে আমরা প্লেস করব, যেটা ফাইলে যাব, ফাইলে যাওয়ার পরে প্লেস লিংক যেটা, এটাতে ক্লিক করব। করার পরে আমরা যে ইমেজটা নিছিলাম, এই উপরে ইমেজ ছিল, কোথায় ইমেজ কি সেভ হইলো না, কোনটা যে নিব, আচ্ছা এটা, এটা নেই নাকি, এটা ছিল ইমেজ, কোনটা, প্রিভিউ অন নাই এখানে, আসে নাই, সেভ হয় নাই, ফাইল ফাইল সেভ হয় নাই। এবার হচ্ছে আমরা ইমেজটা প্লেস করব। তাহলে প্লেস করার জন্য আমরা এখানে যাব, এই যে আমাদের যে ইমেজটা দরকার এটা নিলাম, নেওয়ার পরে আমরা এখানে প্লেস করে দেব ইমেজটা। প্লেস করার পরে এই যে একটু বাড়তি অংশ থাকবে, এগুলো আমরা ঠিক করে দিব এখান থেকে, যে আমাদের ঠিক করা দরকার আমরা ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, একদম ফাঁকা অংশ যাতে না থাকে। এখন করার পরে কি করব, আমরা এই চেক মার্কটা ওকে করে দিব। ওকে করার পরে কন্ট্রোল এস দিব বা সেভ দিব। ঠিক আছে, কন্ট্রোল এস দিলাম, বা এখান থেকে ফাইল থেকে আপনি সেভও দিতে পারেন, যে আমি এখান থেকে সেভ হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি পূর্বের ফাইলে চলে গেলে আপনার দেখেন এই যে মোকআপ হয়ে গেছে। এখন কি এন্টার, এটা হচ্ছে আপনাদের মোকআপ, মানে মোকআপ করাটা আর কি। ঠিক আছে, এখন আপনি এখান থেকে আপনার এইটা সিলেকশন আছে না, এই সিলেকশন থাকা অবস্থায় আপনি এখান থেকে কি করতে পারবেন, এটার ব্রাইটনেস কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, বা ইয়া করতে পারবেন, ওপাসিটি কমাইতে পারবেন বা মাল্টিপ্লাই করতে পারবেন। হ্যাঁ, এখানে যে এখানে নরমাল আছে, আপনি মাল্টিপ্লাই করে দেন, এই যে এখানে যে অপশনটা আছে আপনি এখান থেকে মাল্টিপ্লাই করে দিলে ডিজাইনটা, যে নিচে একটা ডিজাইন আছে, এই জন্য সাদা একদম নেওয়া লাগে, যে সাদা থাকে যে এগুলো না, নিচে একটা ডিজাইন চলে আসছে। এই মোকআপটা ভালো না, এই মোকআপ টেমপ্লেটটা ভালো না, ভালো করে না, নিচে ডিজাইন আছে সাদা, সাদা ব্যাকগ্রাউন্ডের ডিজাইন গুলো আছে। আমরা আরেকটা মোকআপ করি, দাঁড়ান, এটা বেশি হ্যাঁ। এখন কি করব, আমরা এখানে যেই আমাদের যে ছবিটা আসছে এটার মধ্যে আমাদের যেই লেভেল ডিজাইনটা করছি ওইটা আমাদের এখানে প্লেস করব। তো প্লেস করার জন্য ফার্স্টেই হচ্ছে কি করবেন, এখানে যে রেক্টেঙ্গুলার শেপ আছে এটা নিয়ে নিব আমরা। নেওয়ার পরে এই যে রেক্টেঙ্গুলার শেপটা নিব, নেওয়ার পরে আমরা এইখানে একদম সমান বরাবর এখানে আমাদের এখানে টান দিয়ে বসাবো। হ্যাঁ, বসানোর পরে কি, বসানোর পরে এইখানে কালার চলে আসছে। হ্যাঁ, কালার চলে আসার পরে আমরা কি করবো, একটু অপোসিটি এখান থেকে কমায় দিব, যাতে আমি নিচে যেটা আছে এটা একটু দেখতে পারি। হ্যাঁ, কমানোর পরে এখানে কি করব, আমরা কন্ট্রোল টি দিব। কন্ট্রোল টি দিব কেন, কারণ আমরা যাতে ভালো করে ট্রান্সফর্মটা করতে পারি এই শেপটা। তো কন্ট্রোল টি দেওয়ার পরে এটা আপনি সুন্দর করে ট্রান্সফর্ম করতে পারবেন। তো ফার্স্টে আমরা রাইট বাটনে ক্লিক করব,
রাইট বাটনে ক্লিক করলে আমাদের ডিস্টোর্ট যেটা এটাতে দিব ফার্স্টেতে ডিস্টোর্ট আমরা একটু জুম করে নিব, জুম করে আমাদের যে ডিস্টোর্টের দরকার আছে আমরা এটা এইভাবে করে নিব যে আমরা এতটুকু দরকার, হ্যাঁ বাড়তি অংশ রাখবো না আমরা এখানে, তারপরে এই জায়গার মধ্যে এখানে করে দিব। তারপর রাইট বাটনে ক্লিক করে র‍্যাপ যেটা আছে, র‍্যাপ কোথায় করে বেশিরভাগ বোতলের জন্য করে র‍্যাপটা আর কি, এই যে এইখানে উপরে দেখেন একটুখানি আমার একটুখানি যে দেখেন একটুখানি ফাঁক আছে, তো আমরা র‍্যাপটা এই জন্য ইউজ করি যে আমরা যাতে নিখুঁত হয়। হ্যাঁ আমরা এই যেভাবে র‍্যাপটা করে নিতেছি, র‍্যাপটা করলে আমাদের একটুও বাকি থাকবে না এখানে। এই যে তারপরে কি এই যে দেখেন এই জায়গার মধ্যে আমাদের র‍্যাপটা করার কারণে এটা একটা সুন্দর সাইজে আসবে। এই যে র‍্যাপ আমরা জুম করে করে যারটা যত নিখুঁত হবে তারটা বেশি সুন্দর হবে মেকআপ। হ্যাঁ আমরা একদম র‍্যাপ করে আমরা একটা ফাঁকও বাকি দিব না, আমরা র‍্যাপ করে দিব। র‍্যাপ করার পরে এখন কি, এখন হচ্ছে আপনার শিফট টুলটা দিয়ে জুম আউট করে দিবেন। জুম আউট করার পরে এন্টার, ঠিক আছে এই চেক অথবা এই চেক মার্কটা দিয়ে দিলেই হবে, এটা দিয়ে আমরা এন্টার করে দিব। ঠিক আছে এক সেকেন্ড, তারপর আমরা কি করব স্মার্ট অবজেক্টে আমরা কনভার্ট করে নিব। স্মার্ট অবজেক্ট না করলে আপনার মোকআপ হবেই না। ঠিক আছে স্মার্ট অবজেক্টে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট সিলেক্ট করার পরে এটা স্মার্ট অবজেক্টে রূপান্তরিত হয়ে গেছে। এখন হচ্ছে এইটার আমরা এখানে নামকরণ করতেও পারি, আবার দরকার নেই, আমাদের তো বেশি ফাইল নেই এখানে, লেয়ার নাই, তো আমরা এখানে ডাবল ক্লিক করবো এটাতে, এই যে এটা চলে আসছে। তারপরে কি আমরা এখানে ইমেজটা প্লেস করে দেব। ঠিক আছে যে ইমেজটা আমাদের আছে ওটা প্লেস করে দেব। প্লেসের আমরা প্লেস লিংক করে আমাদের যে এটা, হ্যাঁ এটা আমরা প্লেস করে দেবো। যে এখন বোতলের তো আমাদের শুধু সামনের অংশই থাকবে, তো আমরা এটা বড় করে দিই, আমাদের শুধু সামনের অংশটা থাকবে যে আমরা যতটুকু দরকার। একদম আমাদের পুরোটা জায়গা নেওয়া লাগবে এখানে, যে এইভাবে আমরা শুধু সামনের অংশ যাবে। ঠিক আছে এই যে শুধু এই সামনের অংশটা যাবে আর বাকিগুলো থাকবে। আমরা কি করব এন্টার দিয়ে দিব। ঠিক আছে এন্টার, তারপরে কি ফাইল থেকেও সেভ দিতে পারেন আপনি, আবার কন্ট্রোল এস ও দিতে পারেন। ঠিক আছে আমরা সেভ দিয়ে দিলাম এখানে, দেওয়ার পরে কি এটা হয়ে গেছে। এখন আমরা ব্যাকের ফাইলে যদি যাই, এই যে আমাদের এটা মুকআপ হয়ে গেছে। ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু এই যে আমরা যে র‍্যাপে ইউজ করছি আমাদের আরেকটু বেশি নেওয়া উচিত ছিল, যে এখানে এরকম হয়ে গেছে। তো এইটার মধ্যে কি করা যায় আরেকটু আমাদের যেখানে এইখানে আমরা যে মাল্টিপ্লাই করে দিলে এটা একটা সুন্দর লাগবে। মাল্টিপ্লাই, এই যে মাল্টিপ্লাই করে দিলে মনে হচ্ছে সত্যি সত্যি মানে বোতলের মধ্যেই আছে এটা, মানে লাগানো স্টিকারটা। ঠিক আছে যদিও বোতলের সাথে ম্যাচ করে না, মোকআপ কিন্তু আবার ম্যাচ করে করতে হবে, যে কোনটার সাথে কোনটা, যে জুসের বোতলের যেই লেভেল থাকে এটার সাথে আমরা এটা করবো। তো এটা কিসের জানি ছিল, ওয়াইলের মনে হয়, আমরা এটার মধ্যে পয়জনের দিয়ে দিছি। তো আবার সবাই আবার কেউ এরকম লেভেল বানায় না। আচ্ছা এইগুলা হচ্ছে হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের লেভেলের যে মোকআপটা। হ্যাঁ আরো অনেক আঁকাবাঁকা যেগুলো আছে এগুলো সেমই, আপনি এইভাবে। আমরা আজকে ইলাস্ট্রেটরের মধ্যে আরেকটা দেখবো যে আমাদের আরেকটা ডিজাইন আছে। এখন ওই ডিজাইনের নাম হচ্ছে আপনার লেটার হেড, বা যেটাকে বলে আপনার চিঠির মতো, মানে চিঠির টেমপ্লেট থাকে ওটাতে হচ্ছে আপনার বড় বড় বিজনেস কোম্পানি যারা যারা আছে তাদের হচ্ছে এই লেটার হেডটা ব্যবহার করে। লেটার হেড আসলে কি আপনার এই প্লায়ারের মতনই থাকে, বাট উপর দিয়ে একটু ডিজাইন থাকে, নিচে দিয়ে আপনি যে আপনার যেটাকে বলেন অনেকে ক্যাশ মেমো দেখছে, তার ক্যাশ মেমোর মধ্যে কিন্তু অনেক ডিজাইন থাকে। ঠিক আছে ক্যাশ মেমো আর লেটার হেড সম্পূর্ণ আলাদা, কিন্তু লেটার হেড আপনাদের বড় বড় যে কোম্পানিগুলো আছে ওদের ওখানে করে। যেমন ধরেন আপনি বড় একটা কোম্পানি ওখানে স্যালারি দিবে বা কিছু একটা দিবে, তো ওই স্যালারির উপরে ওদের একটা চিঠি থাকে, চিঠির মধ্যে লিখে দেয় যে আপনার স্যালারি হচ্ছে এত, আপনার অনারিয়ামে দেওয়া হলো এত, এইভাবে লিখে দেয় এই মাস থেকে এই মাস পর্যন্ত আপনার স্যালারি এতটুকু বাড়ছে এতটুকু কমছে, বা আপনাকে প্রমোশন দেওয়া হয়েছে, এগুলো হচ্ছে ওরা লেটারের মধ্যে লিখে দেয়। তো এইগুলারই ওই পেজটাকে ওরা লেটার হেড বলে। তো লেটার হেডের জন্য ডিজাইন আছে। ঠিক আছে তো লেটার হেড দেখতে কেমন আমরা আগে দেখাই দিই। লেটার হেড দেখতে হচ্ছে আপনার, আমরা দেখার জন্য যাব কোথায়, গ্রাফিক্স পেপারে। এখানে আমরা লেটার হেডটা দেখবো। ঠিক আছে লেটার হেড আসলে দেখতে কেমন হয়। এখন আপনারা যারা বিজনেস কার্ড বাকি ডিজাইন গুলো পারেন ওরা হচ্ছে লেটার হেডও করতে পারবেন। লেটার হেডের মতো ইজি একটা ডিজাইনও নাই। এই যে দেখেন লেটার হেড, এগুলো হচ্ছে লেটার হেড, মানে এটার মধ্যে এই পেজটা পুরাটাই থাকবে আপনার হচ্ছে লেখা, কিন্তু উপর দিয়ে আর নিচ দিয়ে একটু ডিজাইন থাকবে। বর্তমানে যে লেটার হেড গুলা বানানো হয়
ওই লেটার হেড গুলোর মধ্যে এত ডিজাইন ইউজ করে না, কম ডিজাইন ইউজ করে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আপনার লেটার, এগুলো হচ্ছে লেটার হেড, এই যে লেটার হেড, ঠিক আছে, এই যে লেটার হেড। এই যে এখন বর্তমানে এইসব এই নর্মাল লেটার হেড যেগুলো আছে এগুলো চলে, লেটার হেড কিন্তু এত বড় ডিজাইন করে না। তো এটা এই 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 লেটার হেডটা আমরা আজকে দেখাই, হ্যাঁ এটা ইজি, একদম 5 মিনিটও লাগবে না। হ্যাঁ, ওকে, তো আমরা এটা দেখাই, আরো অনেক ডিজাইন আছে, বাট বর্তমানে লেটার হেড গুলো আপনার ইজি হয়, মানে সিম্পল ডিজাইন দেয়, বর্তমানে ট্রেন্ডে সিম্পল ডিজাইনই বেশি ওরা ইউজ করে। আমরা নিউ একটা ফাইল নিই এখানে, আমাদের কেমন ফাইল, আমরা অবশ্যই A4 সাইজ নিব, A4 সাইজ যেটা বলে A4 সাইজ। আমরা এখান থেকে 8.5, এই A4 সাইজ এখানে দেওয়াই আছে, ঠিক আছে। A4 সাইজ, আর ব্লিড হচ্ছে 0.25, আর ওরিয়েন্টেশন সোজা থাকবে, তারপরে আর্টবোর্ড একটা, আমাদের সবগুলাই কিন্তু A4 সাইজ, হ্যাঁ এগুলো তো মনেই থাকে সবার। A4 সাইজ আসার পরে ফার্স্টে হচ্ছে আপনার কি অফসেট পাত নেওয়া, কাজ হচ্ছে অফসেট পাত নেওয়া, এটা একই, আমরা করে নিই না। আমরা হচ্ছে আমার এখানে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমি দুইটা টুলস দেখাবো আজকে, এটাই আর কি। তো এখান থেকে পরে কি আমরা অফসেট পাথ নিব, অবজেক্ট যেটা হচ্ছে পাথ, অফসেট পাথ, অফসেট পাথ, তারপর হচ্ছে কি মাইনাস 0.125, এটা মুখস্থ সবার। তারপর হচ্ছে কি ওকে, হ্যাঁ, তারপরে হচ্ছে কি মেক গাইড, মেক গাইডের পরে হচ্ছে এখান থেকে আপনার অল সিলেক্ট করে কন্ট্রোল, ঠিক আছে। এখন এখন হচ্ছে ডিজাইনটা করা লাগবে, ঠিক আছে। ডিজাইন তো সবার একই, বিজনেস কার্ডের ডিজাইন, ফ্লায়ারের ডিজাইন সবকিছু এক। এখানে হচ্ছে কি ফার্স্টে হচ্ছে